বগুড়া জেলার আদমদীঘি উপজেলার আদমদীঘি সদরের আদমদীঘি রেল স্টেশন থেকে কথা বলছিলাম। এখানে আরও একটি কথা বলে রাখতে হবে, সেটা হলো বাংলাদেশের সকল প্রকারের উপজেলার মধ্যে একমাত্র ব্যতিক্রমী উপজেলা হলো আদমদীঘি। কারণ এই উপজেলাতেই একমাত্র 5টা স্টেশন রয়েছে। 5টা স্টেশন রয়েছে। কারণ আগেই বলেছি, আমাদের পেছনে নসরতপুর, তারপরে আদমদীঘি, এই পাশে গেলে সান্তাহার, সান্তাহারের ওই পাশে ছাতনি, আর একটা রেল স্টেশন পরবর্তী সংযুক্ত হয়েছে, সেটা হলো ছাতিয়ান গ্রাম। বাংলাদেশের মধ্যে ব্যতিক্রমী এই উপজেলার এই প্রতিষ্ঠার ইতিহাস এবং এটা আদমদীঘি রেল স্টেশন, বগুড়া জেলার আদমদীঘি উপজেলার রেল স্টেশনে। এই রেল স্টেশনটা স্থাপনে অনবদ্য এক লুকায়িত ইতিহাস রয়েছে, যে ইতিহাস কোনো পাঠ্যপুস্তকে অথবা কোনো বইয়ে আজও অন্তর্ভুক্ত হয়, কিন্তু কিংবদন্তি আছে। একজন বিশিষ্ট শিক্ষাবিদ, যিনি তার জীবনের উল্লেখযোগ্য সময় এখানকার একটা শিক্ষা প্রতিষ্ঠানে ব্যয় করেছিলেন, সেই 1920 সালে। তার নাম বিজয় কুমার কুণ্ডু। তিনি তার পৈতৃক সম্পত্তিতে আদমদীঘি ঈশ্বরপূর্ণ জয় নামের একটা হাই স্কুল স্থাপন করেছিলেন। হঠাৎ করে 1930 সালের দিকে ব্রিটিশরা আইন করলো প্রত্যেকটা উপজেলা বা মহকুমাতে 3টার বেশি রেল স্টেশন থাকবে না। তখন আদমদীঘিতে জংশন ছিল সান্তাহার, ছাতনিতে একটা স্টেশন ছিল, আর একটা স্টেশন ছিল নসরতপুর। যেহেতু সান্তাহার এবং নসরতপুরের মাঝে আর একটা স্টেশন, ব্রিটিশ সরকার বলল না, আমরা এখানে পারমিশন দিতে পারব না। আর আপনারা এখানে যেটা দেখছেন পাশেই যে এখানে একটা পুকুর ছিল, এই পুকুরের নাম অনুযায়ী এই এলাকার নাম ছিল মাগরাগাড়ি। তখন আদমদীঘির গোড়াপত্তন হয়নি, রোড আসেনি। এই মুহূর্তে বিজয় কুমার কুণ্ডু দেখলেন যে তিনি স্কুলটুকু স্থাপন করেছেন আদমদীঘি ঈশ্বরপূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয়। আদমদীঘির নাম নিশানায় যদি এখানে না থাকে তাহলে তার স্কুলের সার্থকতা থাকবে না। তখন তিনি পরামর্শ শুরু করলেন, অনেক কলকাতা পর্যন্ত বিভিন্ন জনের কাছে মতামত নেওয়ার পরে তিনি জানতে পারলেন, শেষ পর্যন্ত তিনি প্রাথমিক পর্যায়ে একটা স্টেশনে পারমিট পেলেন। ব্রিটিশ সরকার 3 বছরের জন্য অবজার্ভ করে রাখে একটা স্টেশনের 3 বছর ব্রিটিশ সরকার দেখবে, যদি এখান থেকে উপযুক্ত সংখ্যক মানুষ শহরের কোনো না কোনো বন্দর অথবা কোনো না কোনো জংশনে যদি যায়, তাহলে সেক্ষেত্রে একমাত্র এখানে রেল স্টেশন রাখার অনুমতি দিবে। যেমন কর্ম তেমন ফল। ঠিক বিজয় কুমার কুণ্ডু তিনি এর মাঝখানে একটা কাজ করেছিলেন, সেটা হলো তার এক আত্মীয়কে বলেছিলেন কলকাতা থেকে তিনি যে কোনো একদিন সেই রানারঘাট থেকে 3টা করে স্টেশনের টিকিট কাটছেন আদমদীঘি ওখান থেকে। আর তিনি প্রত্যেক সপ্তাহের একদিন এখানে এসে এখান থেকে কলকাতা বা শিয়ালদহ সহ বিভিন্ন স্টেশনের তিনি 3টা করে টিকিট এখান থেকে সংগ্রহ করতেন। অর্থাৎ আদমদীঘি থেকে সেই রানারঘাট অথবা শিয়ালদহ এই রকমের বড় বড় স্টেশনগুলোতে 3টে টিকিট কাটতেন শুধু। তারপরে স্টেশন থেকে বাড়ির দিকে যেতেন, রাস্তার মধ্যে টিকিটটা কেটে ফেলতেন। এইভাবে 3টা বছর প্রত্যেক সপ্তাহে ওখান থেকেও একজন কাটতো, এখান থেকেও একজন কাটতো, টিকিট সংগ্রহ করত। আর এই টিকিট সংগ্রহ করা এটা 3 বছর থাকার পরে ব্রিটিশ সরকার তখন দেখলো যে হ্যাঁ, আদমদীঘি স্টেশন থেকে অনেকে আসছে। আর এটা দেখেই ব্রিটিশ সরকার তখন 3টা স্টেশন থাকার পরেও স্পেশালিটি অনুযায়ী আরেকটা স্টেশন স্থাপনের পারমিশন দিয়েছিল এই আদমদীঘি স্টেশনটাকে। আদমদীঘি স্টেশন, আজ আমরা যে আদমদীঘি এই নামটুকু এখানে দেখছি, এই নামটুকু এখানে স্থাপনের পিছনে আদমদীঘি ঈশ্বরপূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিজয় কুমার কুণ্ডুর এক অনবদ্য প্রয়াস ছিল, যা আজ কালের বিবর্তনে লুপ্ত প্রায়, অনেকেরই জানা নেই। এই ইতিহাসটুকুই আপনাদের সামনে তুলে ধরার জন্যই আজ আমরা আদমদীঘি স্টেশনে রাতের নৈসর্গিক পরিবেশ আপনাদেরকে দেখাবার জন্য জেনেছিলাম এই আদমদীঘি স্টেশনে।